বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জানবো আত্মকর্মসংস্থান ও ব্যবসা উদ্যোগ দশম শ্রেণী বিষয়গুলো হলো 5-1-9-2-8। এটা হলো তোমাদের বোর্ড সমাপনী পরীক্ষা, অর্থাৎ এসএসসি ভোগ দশম শ্রেণী 26 সালে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তার সিলেবাস। এখানে বিষয়বস্তুর মধ্যে থাকবে 1 নম্বর ক্যারিয়ার গাইডেন্স সম্পর্কে প্রাথমিক ধারণা, ভোকেশনাল বৃত্তি, পেশা বিষয়ভিত্তি বা বিষয়ক মৌলিক ধারণা, স্বপ্নের ক্যারিয়ার রূপরেখা প্রস্তুতকরণ, স্বপ্ন পেশা নির্ধারণে সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের উপায় নির্ধারণ, নিজের মৌলিক পরিচয় ও জীবন বৃত্তান্ত প্রস্তুতকরণ। 2 নম্বর ছিল জীবিকা ও কর্মজগৎ সম্পর্কে প্রাথমিক ধারণা, পেশা জীবিকা উন্নয়নের ধারাবাহিকতার বিবরণ, বাংলাদেশের পেশার শ্রেণীবিন্যাস, অঞ্চলভিত্তিক ঐতিহ্যগত পেশা উৎপাদন এবং উন্নয়ন ধারণা, সৃজনশীল ও কারিগরি দক্ষতা নির্ভর পেশা, এলাকার শিল্প কর্মসংস্থানের সম্ভাব্য ক্ষেত্র, জাতীয় আন্তর্জাতিক পেশা চিহ্নিত করা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের বা প্রশিক্ষণের টিভিএল মাধ্যমে কর্মসংস্থানের ধারণা। এরপরে আত্মকর্মসংস্থান 3 নম্বর অধ্যায় ছিল। আত্মকর্মসংস্থান ধারণা এবং আত্মকর্মসংস্থান, ব্যবসায় উদ্যোগ এবং উদ্যোক্তার সংজ্ঞা, ব্যবসায় উদ্যোক্তার বৈশিষ্ট্য শ্রেণীবিন্যাস, ক্ষুদ্র ব্যবসার সংজ্ঞা, পরিধি, সুবিধা ও অসুবিধা সমূহ, বাংলাদেশের আত্মকর্মসংস্থান ও ব্যবসা উদ্যোগের গুরুত্ব, একজন উদ্যোক্তার ব্যবসার সাফল্য, লাভ এবং ব্যর্থতার কারণসমূহ, পেশনা ও পেশা নির্বাচন। এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন থাকবে। পেশনার ধারণার সংজ্ঞা, পেশনা চক্র এবং কৃতিত্বার্জন, পেশনা তত্ত্ব ও SWOT বিশ্লেষণ, পেশনা উন্নয়নের মাধ্যমে পেশা নির্বাচনের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ, সঠিক পেশা নির্বাচনে প্রয়োজনীয় তথ্যসমূহের ব্যবহার। এরপরে 5 নম্বর অধ্যায়ে ব্যবসা শুরু করার পদ্ধতি, ব্যবসার ধরন এবং সাংগঠনিক কাঠামো, ব্যবসা শুরুর প্রাথমিক বিচার্য বিষয়সমূহ, ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের বিবেচ্য বিষয়সমূহ, ব্যবসা স্থাপনের সহযোগিতার ক্ষেত্রসমূহ, আর্থিক সহায়তা গ্রহণের উৎসসমূহ, ব্যবসায় সহায়তা দানকারী প্রতিষ্ঠান এবং তাদের কার্যাবলী, ব্যবসা পরিচালনা বিদ্যমান আইন সম্পর্কে ধারণা। 6 নম্বর ব্যবসার ব্যবস্থাপনার ধারণা, সংজ্ঞা, কার্যাবলী, উৎপাদন, বাজারজাত ও কর্মী ব্যবস্থাপনা, কর্মী নির্বাচন প্রক্রিয়া এবং পদ্ধতিসমূহ, কর্মী উন্নয়ন, যোগাযোগের বিভিন্ন মাধ্যম, ব্যবসার সাফল্য লাভে তথ্য প্রযুক্তির ব্যবহার। 7 নম্বর থাকবে লেনদেন এবং হিসাব রক্ষণ এবং বুককিপিং এর সংজ্ঞা, হিসাব রক্ষণের উদ্দেশ্যসমূহ, হিসাব রক্ষণ পদ্ধতি, মোবাইল ব্যাংকিং এর কার্যাবলী, ব্যবসায় হিসাব রক্ষণ বইসমূহ লেখার নিয়মাবলী। 8 নম্বর হল সফল উদ্যোক্তার ঘটনা বিশ্লেষণ এবং পরিদর্শন, একজন সফল উদ্যোক্তার ঘটনা বিশ্লেষণ, পরিদর্শনের সংজ্ঞা, পরিদর্শনের সাধারণ সুবিধা, সুনির্দিষ্ট উদ্দেশ্যাবলী, ব্যবসা এবং শিল্প প্রতিষ্ঠান পরিদর্শনের কার্যপ্রণালী, ফলপ্রসূ আলোচনার জন্য অত্যাবশ্যকীয় প্রশ্নপত্র। 9 ছিল উৎপাদনশীলতার ধারণা, উৎপাদনের উপকরণ, উৎপাদনশীলতা এবং উৎপাদনশীলতার মধ্যে পার্থক্য বা সম্পর্ক, উৎপাদনশীলতার সুফল। মূল্যায়নে তোমাদের নম্বর বিভাজন থাকবে এরকম: আত্মকর্মসংস্থান এবং ব্যবসা উদ্যোগ, এটা মোট নম্বর হলো 50, ধারাবাহিক মূল্যায়ন হবে 30 এবং চূড়ান্ত মূল্যায়ন হবে ধারাবাহিক মূল্যায়ন হচ্ছে 40% 20 নাম্বার আর 60% হচ্ছে 30 নাম্বার। এই থাকবে তোমার টোটাল 50 নাম্বার। তো ধারাবাহিক মূল্যায়নের নম্বর বিভাজন, বর্ষমধ্য পরীক্ষা ছিল তোমাদের 10 নাম্বার, আর ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, ক্লাস ওয়ার্কে ছিল 4 নাম্বার, অ্যাসাইনমেন্ট বাড়ির কাজে ছিল 4 নাম্বার, উপস্থিতির মধ্যে 2 নাম্বার, এই ছিল টোটাল 20 নাম্বার। এবং বর্ষমধ্য পরীক্ষার পূর্বে পরে 2টি করে মোট 4টি ক্লাস টেস্ট কুইজ নিতে হবে, এটা তোমরা আগে দিয়েছো। এবং চূড়ান্ত মূল্যায়নের প্রশ্নের বর্ষমধ্য পূর্বে এবং পরে মোট 4টি ক্লাস কুইজ টেস্ট হবে। চূড়ান্ত মূল্যায়নের প্রশ্নের ধারা এবং মানবন্টন, প্রতিটি অধ্যায় থেকে একটি করে মোট 9টি সৃজনশীল প্রশ্ন থাকবে, যেখানে 6টি প্রশ্ন দিতে হবে। এখানে জ্ঞানমূলক প্রশ্ন থাকবে মান তোমাদের 0.5, আর অনুধাবনমূলক প্রশ্ন থাকবে 1, প্রয়োগমূলক প্রশ্ন থাকবে 1.5, উচ্চতর দক্ষতা থাকবে 2, মোট থাকবে 5 নাম্বার। এইভাবে তোমাদের প্রশ্ন ধারণা থাকবে। এই তোমাদের আজকের হচ্ছে এই আত্মকর্মসংস্থানের পুরো সিলেবাস এবং প্রশ্নের ধারণা দেওয়া হলো। তোমরা এইভাবে পড়াশোনা করলে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করতে সক্ষম হবে। তো তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।